পদত্যাগ করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। শুরু হলো ক্রিকেট বোর্ডে পুনর্গঠন দৃশ্যমান উদ্যোগ। এনএসসি কোটায় কাউন্সিলর ও পরিচালক ছিলেন তিনি। তবে একই কোটায় থাকা আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি দায়িত্ব ছেড়ে দিয়েছেন সরকারের উপরই। এদিন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল ক্রিকেট বোর্ডে গিয়েছেন। অবশেষে দৃশ্যমান ক্রিকেট বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া, যার অংশ হিসেবে সবার আগে পদত্যাগ করলেন জালাল ইউনুস। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলর ও পরিচালক ছিলেন। এনএসসির নির্দেশে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র পাঠিয়েছেন ক্রীড়া পরিষদে। রিজাইন করছি এনএসসি, যেহেতু আমরা এনএসসি কাউন্সিলর, তো এনএসসি নমিনেটেড ডাইরেক্টর এনএসসির কাছে। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। সরকার মনোনীত আরেক কাউন্সিলর ও পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি অবশ্য নিজে থেকে পদত্যাগ করবেন না, তবে যে কোনো সময় তাকে সরিয়ে দিতে পারে এনএসসি। এরপর শূন্য 2 পদে নতুন দুজনকে মনোনীত করবে সরকার। তাদের মধ্য থেকেই একজন দায়িত্ব নেবেন সভাপতির। সাবেক অধিনায়ক ফারুক আহমেদ সহ কয়েকজনের সাথে আলাপ আলোচনা করেছেন ক্রীড়া উপদেষ্টা। এর মধ্যে গত কয়েকদিনের অচলাবস্থা কাটিয়ে সরগরম বিসিবি। দুপুরে বোর্ডে আসেন তামিম ইকবাল। বছর খানেকের উপর ক্রিকেটের বাইরে থাকা সাবেক অধিনায়ক ক্রিকেটে ফিরবেন নাকি সংযুক্ত হবেন বোর্ড পরিচালনায়, তাকে ঘিরে নানা রকম গুঞ্জন। একই দিন প্রথমবার ক্রিকেট বোর্ডে আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সহ অন্য কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। খোঁজ খবর নেন বিসিবির কার্যক্রমের। তামিম ইকবালের সাথেও কথা হয়েছে উপদেষ্টার। তামিম পাশ থেকে ক্রীড়া উপদেষ্টাকে ঘুরে দেখান হোম অফ ক্রিকেট। মাঠ থেকে ড্রেসিং রুম, প্রেস বক্স সহ অন্যান্য স্থাপনায় নিয়ে যান তাকে। যে কোনো সময় দেখা যাবে পুনর্গঠিত ক্রিকেট বোর্ড, যাদের প্রথম চ্যালেঞ্জ নারী টি-20 বিশ্বকাপ। আগামীকালই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।